আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো ইউটিউবে আপনি কখন কোন সময়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে। ইউটিউব কিন্তু আপনাকে সময় দেখিয়ে দিচ্ছে আপনার অডিয়েন্সরা, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবাররা, আপনার দর্শকেরা কখন কোন সময় আপনার ইউটিউবে অ্যাক্টিভ থাকেন। ওই অ্যাক্টিভ সময়টা কিন্তু ইউটিউব আপনাকে দেখিয়ে ভিডিওর মাঝে দেখিয়ে দিব কোন জায়গা চেক করলে আপনি ওই বিষয়টি জানতে পারবেন কোন সময়ে আপনি ভিডিও আপলোড করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। সো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাকে এখন দেখিয়ে দিব কিভাবে কোথা থেকে আপনি চেক করবেন যে আপনি কোন কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলটাতে ভিউ বেশি আসবে আপনার ভিডিওগুলোতে, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারগুলো, আপনার অডিয়েন্সগুলো কোন সময়ে অ্যাক্টিভ থাকে আপনার ইউটিউবের মাঝে। তো সেটা দেখার জন্য এই যে আপনার মোবাইলে যদি আপনি ইউটিউব চ্যানেল ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার ওয়াইটি স্টুডিওটি রয়েছে। তো আপনি ওয়াইটি স্টুডিওর উপরে একটা ট্যাব দেবেন, মানে আমি ওয়াইটি স্টুডিওর উপরে একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যানালাইটিক বলে একটি অপশন রয়েছে, আমি অ্যানালাইটিক্সের উপরে একটা ট্যাব দিয়ে দিলাম। এখানে ট্যাব দেওয়ার পরে আমরা বেশি ঘুরি না করে এই যে এখানে অডিয়েন্স বলে একটি অপশন রয়েছে, এই যে এখানে অডিয়েন্স, এই অডিয়েন্সের উপরে আমি ট্যাব দিব। অডিয়েন্সের উপরে ট্যাপ দিলে আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে এখানে দেখুন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ কোন সময় আপনার অডিয়েন্সগুলা বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকে। এই যে দেখুন ইউর লোকাল টাইম, অর্থাৎ আপনার লোকাল টাইম, আপনার স্থানীয় টাইমে আপনি কখন তাদেরকে পাবেন। তো এখানে দেখুন আমি যেহেতু এখন ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল টাইমটাই দেখাবে, ঠিক আছে। আপনাকে এই টাইমটা ধরে নিতে হবে আপনার লোকাল টাইম হিসাবে। এই যে দেখুন এখানে যদি দেখুন এই যে সকাল 6টার মধ্যে, সকাল 6টায় কিন্তু আপনার অডিয়েন্সরা এত একটা বেশি থাকে না, আমার অডিয়েন্সটা এত বেশি থাকে না উপস্থিত। তো 6টা থেকে 12টা পরে আমি 6টা থেকে 12টার ভিতরে ওই যে যে এই কালারগুলা গাঢ় দেখছেন, অর্থাৎ গাঢ় যে কালারগুলা, যেগুলো এই কালারগুলা গাঢ়, এগুলো হলো আপনার অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে। আর যেগুলো একটু গাঢ় কম কালো কালো, সেগুলাতে অ্যাক্টিভ বেশি নেই, ঠিক আছে। তো এই যে গাঢ় আপনার 6টা থেকে 12টা অর্থাৎ 11টার দিকে এখানে কিন্তু কিছু সংখ্যক অ্যাক্টিভ থাকে। তারপরে আবার আসেন 12টার পর থেকে 18, অর্থাৎ 12টার পর 18 বলতে 12টার পরে আমরা যদি হিসাব করি 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 6 ঘন্টা। এখানে আমরা হিসাব করতে হবে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 12টা থেকে সন্ধ্যা 6টা, 12টা থেকে সন্ধ্যা 6টা এটার মধ্যে। তো আমরা একটু দেখি এখানে এই যে 18 সোজা যদি দেখি, অর্থাৎ 5টা থেকে 6টা, এই 2 ঘন্টার ভিতরে সন্ধ্যা 5টা থেকে 6টা আমার লোকাল টাইম, সন্ধ্যা 5টা থেকে 6টা, এখানে অনেক মানুষ এখানে কিন্তু উপস্থিত থাকে, ঠিক আছে। অর্থাৎ আমি বর্তমানে সৌদি আছি, সৌদি টাইম অনুযায়ী আমি যে এখান থেকে যে ভিডিও আপলোডগুলো করে আমার এখানে টাইম অনুযায়ী এখানে সন্ধ্যা 6টা থেকে 5টা থেকে 6টার মধ্যে অনেক অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে ইউটিউবে, ঠিক আছে। তো আপনার লোকাল টাইম অনুযায়ী আপনি যদি বাংলাদেশে হন, আপনি যদি পাকিস্তান থেকে হন, আপনি যদি ইন্ডিয়া থেকে হন, তাহলে আপনি দেখবেন আপনার অডিয়েন্সগুলো কখন কোন সময়ে আপনার বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে, আপনি ওই সময়টা অনুযায়ী আপনি ভিডিও ছাড়বেন। আপনি এই বিষয়টা, এটা কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এটার যদি আপনার আইডিয়াটা কাজে লাগাতে পারেন, আপনি দেখবেন আপনার ভিউ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনার চ্যানেলটা অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে। শুধু আপনি এটা সিস্টেমটা বুঝতে হবে ভালো করে। আপনি এই যে গাঢ় যে কালারটা দেখছেন, এই গাঢ় কালারটা দেখবেন আপনি কোন সময়টা, এখান থেকে টাইমটা সিলেক্ট করে আপনি দেখবেন কোন সময়টা, সন্ধ্যা 5টা, 6টা, 8টা, 9টা, কোন সময়টা তারা অ্যাক্টিভ থাকে বেশি, ওই সময়টাকে আপনি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। আপনি যদি ওই সময়টাতে প্রতিদিন আপনি একই সময়, অর্থাৎ প্রতিদিন একই সময়ে আপনি ভিডিও যদি আপলোড করেন, এই সময়টা, এই শিডিউলটা দেখে,
তাহলে কিন্তু আপনার ভিউ বেশি আসবে। আপনার ভিউ বেশি আসলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ওখান থেকে আপনার যদি মোস্ট পপুলার ভিডিও হয়, দেখবেন আপনার অনেকগুলো সাবস্ক্রাইব চলে আসবে খুব দ্রুত। দেখবেন আপনার যাদের 1000 সাবস্ক্রাইব হয় নাই তাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, 4000 মিনিট ওয়াচ টাইম চলে আসবে। 2-3টা ভিডিও যদি আপনার মোটামুটি ভালো ভিউ আসে এখান থেকে চলে আসবে। তো আশা করি বন্ধুরা আপনারা এই সিস্টেমটা, এই ক্রাইটেরিয়াটা, এই প্রসেসিংটা যদি আপনি ফলো করেন, আপনি যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একবারে জরুরি। আপনি শুধু এই সিস্টেমটা, প্রসেসিংটা আপনি ভালো করে বুঝবেন। আশা করি যারা বুঝতে পেরেছেন তারা এই অনুযায়ী কাজ করবেন, আর যারা বুঝতে পারেন নাই তারা আমাকে কমেন্ট করবেন। আশা করি আমি পরবর্তী সময়ে প্রয়োজনে আরও ভিডিও বানাবো আপনাদের এই বিষয় নিয়ে, আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। তো বন্ধুরা আশা করি যারা বুঝতে পেরেছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, যারা ইউটিউবে কাজ করেন আশা করি এই বিষয়টা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আপনার নতুন বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।